আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করছি আল্লাহ তাআলার রহমতে আপনারা সবাই ভালো আছেন। এসএম অন দ্য ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজ ২৬ নভেম্বর মঙ্গলবার ২০২৪। আজকে বিএফএস গ্লোবালের পাসপোর্ট রিটার্ন এবং ইতালির ভিসা সম্পর্কে আপনাদের সাথে বিস্তারিত কথা বলবো। এছাড়া আজকের ভিডিওতে থাকছে ইতালি এম্বাসি কর্তৃক বিএফএস গ্লোবাল নতুন করে একটি অ্যাপয়েন্টমেন্ট চালু করেছে, সেটি কাদের জন্য এই বিষয়ে কথা বলবো। ভিডিওতে আপনাদের জন্য আরো গুরুত্বপূর্ণ বিষয় থাকছে, সেটি হচ্ছে আপনাদের যারা নুলাস্তা নিয়ে বসে আছেন তাদের অ্যাপয়েন্টমেন্টের খবরাখবর নিয়ে বিস্তারিত কথা বলবো। আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আশা করছি ভিডিওটি পুরোপুরি আপনারা দেখবেন। তার আগে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, যারা আমার চ্যানেলটিতে নতুন রয়েছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন আমাদের ইউরোপ সংক্রান্ত সকল ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। আজকে বিএফএস গ্লোবালের পাসপোর্ট রিটার্ন সংখ্যা ছিল মোট 650 এবং ভিসা সংখ্যা ছিল 24টি। এদের মধ্যে ফ্যামিলি ভিসা ছিল 12টি ও স্পন্সর ভিসা ছিল 3টি, আর এগ্রিকালচার ভিসা ছিল 2টি এবং ডোমেস্টিক ভিসা ছিল 3টি। যারা ভিসা পেয়েছে তারা অক্টোবর এবং নভেম্বর মাসের ভুক্তভোগীরা ছিলেন। তারা দীর্ঘ 1 বছর বা 1.5 বছর অপেক্ষা করার পর আজ ভিসা পেয়েছে। এছাড়াও বিএফএস গ্লোবাল বর্তমানে অনেক ভাইদেরকে ডাকছেন যারা কিনা পাসপোর্ট রিটার্ন নিয়ে এসেছে। আপনারা এটি জেনে রাখবেন, বিএফএস গ্লোবাল এবং ইটালি এম্বাসি যখন আপনার পাসপোর্ট ফেরত দিবে, যদি আপনার নুলাস্তাটি সঠিক হয়ে থাকে বা ভিসা পাওয়ার যোগ্য হয়ে থাকেন, তাহলে তারা আপনাকে 1 মাসের মধ্যে পুনরায় অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে ডেকে আনবে ভিসা দেওয়ার জন্য। ঠিক তেমনি অন্যান্য দিনের মতো আজকে বিএফএস গ্লোবালে অনেক বাইরা ছিলেন যাদেরকে পাসপোর্ট রিটার্ন দেওয়া হয়েছিল। তারপর 1 সপ্তাহের মধ্যে তাদের মোবাইলে মেসেজ এসেছে রেডি ফর কালেকশন, মানে পাসপোর্ট নিয়ে যাওয়ার জন্য। তারপর তারা ভিসা সংগ্রহ করতে পারবে। তো যারা পাসপোর্ট রিটার্ন এনেছেন, আশা করছি যাদের নুলাস্তা সঠিক রয়েছে তারা ঠিক এভাবেই রেডি ফর কালেকশন পেয়ে যাবেন এবং আপনারা ভিসা পেয়ে যাবেন। আপনারা হতাশ হবেন না বা দুশ্চিন্তা করবেন না। বাংলাদেশে অনেক ভুক্তভোগী বাইরে রয়েছেন যারা কিনা 2024 সালে নুলাস্তা পেয়েছেন কিন্তু এখনো নুলাস্তা জমা দিতে পারেননি। আবার অনেকে অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়েছিলেন নুলাস্তা জমা দেওয়ার জন্য। হঠাৎ বিএফএস গ্লোবাল ও ইতালি এম্বাসি তাদের কার্যক্রম স্থগিত করে দেওয়ার কারণে আপনাদের নুলাস্তাগুলো জমা দিতে পারেননি। ফলে আপনারা দীর্ঘ এক হতাশায় দিন পার করছেন। বর্তমানে আপনারা অপেক্ষায় রয়েছেন কখন বিএফএস গ্লোবাল ও ইতালি এম্বাসি তাদের অ্যাপয়েন্টমেন্ট স্লটগুলি খুলবে, আপনারা যেন পরবর্তীতে জমা দিতে পারেন। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন বিএফএস গ্লোবাল মোটামুটি অনেকগুলো পাসপোর্টই রিটার্ন দিয়ে দিয়েছে। এই পাসপোর্টগুলি রিটার্ন দেওয়ার পাশাপাশি তারা ভিসাও দিচ্ছে, আবার পুরাতন লোকদেরকে আবার ডেকে আনছে ভিসা দেওয়ার জন্য। এরই মাঝখান থেকে বিএফএস গ্লোবাল তারা একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে গত 25 নভেম্বর 2024। বিজ্ঞপ্তিতে লেখা রয়েছে, ইতালি পারিবারিক পুনর্মিলন এবং পর্যটন ভিসা বিভাগের জন্য 1 ডিসেম্বর থেকে 19 ডিসেম্বর 2024 সময়ের জন্য অ্যাপয়েন্টমেন্ট স্লটগুলি 24 নভেম্বর 2024 সকাল 9:30টায় খোলা হবে। তার মানে যাদের 1 ডিসেম্বর থেকে 19 ডিসেম্বরের মধ্যে পাসপোর্ট জমা দেওয়ার অ্যাপয়েন্টমেন্ট ছিল তারা নভেম্বর মাসের 28 তারিখে পাসপোর্ট জমা দিতে পারবেন সকাল 9:30। আমরা খেয়াল করলে দেখতে পারবো গত মাসও বিএফএস গ্লোবাল এমন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল ফ্যামিলি ভিসা এবং ট্যুরিস্ট ভিসার জন্য। এটি একটি সাধারণ বিষয়। বিএফএস গ্লোবাল তারা বরাবরই প্রতি মাসের 25 তারিখে ফ্যামিলি ভিসা এবং ট্যুরিস্ট ভিসার জন্য একটি স্লট খুলে থাকে। যারা ইতালিতে যেতে ইচ্ছুক তাদের জন্য এই স্লটটি দেওয়া হয়। এভাবেই বিএফএস গ্লোবাল ও ইতালি এম্বাসি তারা তাদের ভিসা দেওয়ার কার্যক্রমটি মোটামুটি ভাবে চালিয়ে নিচ্ছে। ভিডিওতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে, যেসব ভাইয়েরা নুলাস্তা এখনো জমা দিতে পারেননি তাদের অবস্থা কি হবে। যেসব ভাইয়েরা নুলাস্তা জমা দিতে পারেননি তারা অনেক হতাশায় ভুগছেন। আমার মতে আমি আপনাদেরকে একটা কথা বলবো, আপনারা হতাশা হওয়ার কিছু নেই। আপনারা হয়তো বা মনে করছেন যে আপনারা নুলাস্তা জমা দিতে পারেননি, আপনাদের কিছুই হবে না বা আপনাদের ভিসা পাওয়ার সম্ভাবনা নেই, আপনাদের টাকা পয়সা সবকিছু মাইর হয়ে যাবে। আপনারা এটি কখনোই ভাববেন না। যারা নুলাস্তা জমা দিয়েছে, পাসপোর্ট রিটার্ন নিয়েছে, বর্তমানে বিএফএস গ্লোবাল ও ইতালি এম্বাসি তাদের কাজগুলো করছে। এদের কাজগুলো মোটামুটি শেষ করার পর তারা আপনাদের কাজ শুরু করবে এবং আপনাদের কাজটি শুরু করার জন্য তারা মোটামুটি একটি সময় নির্ধারণ করেছে ডিসেম্বর মাস। ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ অথবা দ্বিতীয় সপ্তাহের দিকে আপনাদের কাজটি মোটামুটি ভাবে চালু হতে পারে, কিন্তু পূর্বের মতো নয়। পূর্বে যেভাবে একটি অ্যাপয়েন্টমেন্ট স্লট দেওয়া ছিল এভাবে নয়। এটি তারা নির্ধারণ করবে যারা ইমেল করেছিলেন নুলাস্তা এবং পাসপোর্ট নাম্বার দিয়ে বিএফএস গ্লোবালের ইমেলে, তাদেরকে তারা এসএমএস এর মাধ্যমে বলবে তারা যেন পাসপোর্ট এবং নুলাস্তা নিয়ে আসে জমা দেওয়ার জন্য। প্রথম পর্যায়ে এটি একটি সীমিত আকারে দেওয়া হবে, তারপর ধীরে ধীরে তারা এটি বৃদ্ধি করবে। যেসব বাইরে নুলাস্তা জমা দিতে পারেননি আপনারা কেউ মনে করবেন না আপনাদের নুলাস্তার মেয়াদ চলে যাবে। ইতালি সরকার এটি বলে দিয়েছে, আপনারা যারা নুলাস্তা পেয়েছেন 6 মাসের মধ্যে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য ইমেল করতে হবে। 6 মাসের মধ্যে যদি আপনারা ইমেল না করেন তাহলে আপনাদের নুলাস্তাটি এক্সপায়ার হয়ে যাবে। ইমেল করার পর থেকে আপনাদের নুলাস্তাটি আজীবনের জন্য মেয়াদ থাকবে। তার মানে আপনাদের নুলাস্তাটি কখনো এক্সপায়ার হবে না। তাই আপনারা কখনোই হতাশ হবেন না যে আপনাদের নুলাস্তাটি এক্সপায়ার হয়ে যাবে বা আপনারা কখনোই জমা দিতে পারবেন না। কিন্তু যারা আপনাদের নুলাস্তাগুলো আগামীতে জমা দিবেন আপনাদের ভিসা পাওয়ার সম্ভাবনা খুবই বেশি। যেসব ভাইরা গত 1.5 থেকে 2 বছর অপেক্ষা করেছিল ভিসার জন্য নুলাস্তা
নুলাস্তা জমা দিয়ে তাদের মতো আপনাদের অপেক্ষা করতে হবে না। আপনাদের কাজটি খুব দ্রুত সময় করা হবে, কারণ আপনারা যখন নুলাস্তা নাম্বার এবং পাসপোর্ট নাম্বার দিয়ে ইমেল করেছিলেন বিএফএস গ্লোবালে, তারা আপনাদের নুলাস্তা নাম্বারটি দিয়ে অনলাইনের মাধ্যমে যাচাই বাছাই করছে আপনাদের নুলাস্তাগুলো সঠিক কিনা। যদি আপনাদের নুলাস্তাগুলো সঠিক হয়ে থাকে তাহলে আপনাদেরকে তারা দ্রুত সময়ের মধ্যে ডাকবে এবং আপনারা ভিসা পেতে পারেন। আপনাদের ভিসা সংক্রান্ত এই সমস্যাগুলো দূর করার জন্য ইতালি দূতাবাস এবং ইতালির যে রোম অধীনস্থ ইমিগ্রেশন অফিস রয়েছে তারা মিলে কাজ করছে। তারা চেষ্টা করছে কিভাবে আপনাদের ভিসার জটিলতাটি কাটিয়ে খুব দ্রুত সময়ের মাধ্যমে আপনাদের ভিসা দেওয়া যায়। আমি এই সম্পর্কে তাদের বক্তব্যটি ভিডিও শেষ অংশে দিয়ে দেব। দেখার পর বুঝতে পারবেন আপনাদের সমস্যাগুলো কত দ্রুত সমাধান হতে পারে। আপনাদের এই সমস্যাগুলো সমাধান করার জন্য ইতালি থেকে দুজন কর্মকর্তা তারা বাংলাদেশ ইতালি এম্বাসিতে গিয়েছে। তারা এখানে গিয়ে বিএফএস গ্লোবালে কাজ করবে না, তারা বাংলাদেশে ইতালি এম্বাসিতে গিয়ে কাজ করবে। কিভাবে আপনাদের সকল সমস্যাগুলো দ্রুতভাবে সমাধান করা যায় এই জন্য তারা চেষ্টা চালিয়ে যাবে। আশা করছি আগামী কিছুদিনের মধ্যে যাদের সমস্যাগুলো রয়েছে পুরাতন পাসপোর্টের এই সমস্যাগুলো দূর হয়ে যাবে এবং পরবর্তীতে তারা যেন নতুন পাসপোর্টগুলো জমা নিতে পারে বা নুলাস্তাগুলো জমা নিতে পারে এই সম্পর্কে তারা কাজ করবে। এর জন্য যদি তাদের অতিরিক্ত কোনো লোকের প্রয়োজন হয় তারা ইতালি থেকে প্রয়োজন বোধে ইতালি এম্বাসিতে পাঠাবে। ইতালি দূতাবাস চাই এই সমস্যাগুলো যেন দ্রুতভাবে সমাধান হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। রোম দূতাবাস পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে বৈঠক করেন। বৈঠকে দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশকে ভিসা দেওয়ার আশ্বাস দেয় ইতালি সরকার। ভিসা কার্যক্রম তদারকিতে দুজন কর্মকর্তাকে ঢাকায় পাঠানো হয়েছে বলেও জানান রাষ্ট্রদূত এটিএম রাফিকুল হক। তারা ইনভেস্টিগেশন করার পরে যাদের জেনুইন নুলাস্তা পাবে তাদেরকে তারা ভিসা দিবে। তো আমরা এই জন্য তাদের উপরে আমরা তাদেরকে রিকোয়েস্ট করি যেন তারা পাসপোর্টগুলো যেন তারা দ্রুততার সাথে ডিসপোজ করে দেয়। আমাদের জানা মতে কয়েকজন গেছে এবং সামনেও হয়তো আরো কিছু লোকজন যাবে, যাতে তারা দ্রুততার সাথে পাসপোর্টের ইস্যুটা যেন ডিসপোজ করতে পারে।